বলতেছিলাম বন্ধু, বুখারী শরীফে এসেছে হাদিস খানা, একজন মানুষ সুদের মাধ্যমে 10 টাকা জোগাড় করলো। কয় টাকা? 10 টাকা। হাদিস শরীফটা ব্যতিক্রম। হালাল টাকা 9 টাকা, 1 টাকা হলো সুদের। কয় টাকা? 1 টাকা হলো সুদের। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন, সুদখোর শুধু সভাপতি নয়, সেক্রেটারি নয়, আপনারা সবাই মিল্লা যদি পাগড়ি লাগাইয়া মিম্বরে মেহরাবের মধ্যে ইমামতির জন্য দাঁড় করিয়ে দেন, তারপরেও তার জন্য জান্নাতের দরজা খোলা নাই। আমার রাসূল বলেছেন, বলতাম নি? বলেন। আমার রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। আমার নবী বলেছেন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সদকাও কবুল হয় না। আপনি তো সভাপতিরে তুলতে তুলতে মাথায় তুলে ফেলাইছেন, সেক্রেটারিরে তুলতে তুলতে কাঁধে উঠাই ফেলাইছেন, ঠিক কিনা বলে? আবার বের হওয়ার সময় আপনি জুতাগুলো একটু আগায়া দেন, ঠিক না ঠিক? কিন্তু আপনি তো জানেন না, হি ইজ ভেরি ক্যারেক্টারলেস। ঠিক কথা, ঠিক ঠিক না ঠিক? আপনি তো জানেন না সে চরিত্রহীন, সে কখনো মুমিন নয়। নবী বলেছেন, কেউ জবান দিয়ে হাত দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে, রাসূল তিনবার বলেছেন সে মুমিন নয়। আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। বিজান ভাই আসেনিও? আছে আছে। 3 বার বলছেন নবীজি সে তো মুমিন নয়, তুমি যে তাকে এগিয়ে দিচ্ছ। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কেন এত বোকা? সে 9 টাকা হালাল যুক্ত করেছে, 1 টাকা সুদের টাকা যুক্ত করেছে। এই কারণে আমার নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত যদি জামা পরে নামাজ পড়তে থাকে, একটা দিনের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ, উচিত কথা কই চাকরি গেছে গা নাই। আর চাকরি গেলে কি হয়েছে? বহু চাকরি আইবো। আরে জেহেনে দেখবেন, আমি আপনাদেরকে বলে যাই, আজকে এই অসংখ্য মিডিয়ার মাধ্যমে যেখানে দেখবেন যে সভাপতি, সেক্রেটারি মুতাল্লি ফাইজলামি করে, ক্যারেক্টারের চরিত্রহীন, এটারে জোর করে ধরে খাড় করে দিবেন, বলে তোমার বেতন প্রতি মাসে 50,000 আমরা দিব, তুমি নামাজ পড়াও। আর না পারলে এমন ফিরা দিবেন, একবার জন্মের সাইজ করে দিবেন। এরকম যদি করতে পারেন, তাহলে সমাজের মধ্যে, জাতির মাঝে, মুসলমানের মধ্যে শান্তি ফিরে আসবে। অন্যথায় শান্তির স্বপ্ন দেখা ভুল। আমি সেজদা নিয়ে কথা বলেছি, আমার দিকে তাকান। 9 টাকা হালাল, কয় টাকা? 9 টাকা। হারাম উপার্জন যারা করে তাদের সম্পর্কে নবী কি বলেছে দেখেন। কইতাম নি বাকি দে, বলেন বলেন কি দে ভাই, কইতাম বলেন। কইতাম বলে না না, মুই চা খাই না। আজ করে খাই ফেলেন। আই তো কিতা কইছ, আমি বিকুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, আর কই দেখি মূল কারাপ্তানি জীবনও না। অনলাইনে দেখেন নাই? দেখি তো। গাজীপুরে যে গেছি, জি। কয় লক্ষ ওহাবি, কয় লক্ষ নবীর দুশমন যে একলগ হইছে, কল্পনা করতে পারতেন না। আমি শুধু অনলি 1% একজন শুধু মিলাদের দলিল দিতে বলছে, যখন ওয়াজ শুরু করছি সবাই গিয়ে গেছে। ময়মনসিংহে গেছি, এমন ভাবে অ্যাটাক করছে। পরে যখন কথা বলা শুরু হয়েছে, পরে আপনারা মিডিয়াতে দেখছেন কিনা জানি না, মনসিরে ফিরে দিই নাই আদৌ। আপনারা কয়দিন আগে দেখছেন উত্তরবঙ্গে মিলাদ কিয়াম নিয়ে নবী নূর মাটি নিয়ে একটা বাহাস হয়েছে, কঠিন ভাবে পরাজিত হয়েছে। কথা বলেন না কেন? হক কথা যারা আলেম, তারা কখনোই হক কথা বলতে দ্বিধা করে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন, আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। ওমা সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আরে আমি গাজী সুলাইমানরে বানাইছে না তো, আপনাদের সব বানাইছে। সবাই মানে। তা আমার লগে লগে আপনারা খুশি হওয়ার কথা না? জি। সূরা 3 খুঁজে দেখেন, আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেছেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে আল্লাহকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি মানুষরে। সুবহানাল্লাহ। আর মানুষটি কালো হইলো কেন? কথা কন না কিনলে? আরে মানুষটি কালো হইলো কিনলাই দুনিয়ার প্রেমে পড়ে। কিসের প্রেমে পড়ে? দেখেন, যেই মানুষটার কাছে লোভ নাই সেই মানুষটা অনেক সুখী, আর যেই মানুষটার মধ্যে লোভ আছে তার চেয়ে বড় অভিশপ্ত আর কিছু হতে পারে না। আপনারা একটু মন দিয়ে শোনেন বন্ধু, নেগেটিভ এন্ড পজিটিভ দুইটাকে আইডেন্টিফাই করে নেবেন। আমার নবী বলেছে, 9টি টাকা তুমি হালাল
আর একটি টাকা তুমি সুদের লাগাইলা, ঘুষের টাকাইলা, চুরির লাগাইলা, ডাকাতির লাগাইলা। সেজদা কত দামি! আল্লাহ মানুষের বডির মধ্যে যা কিছু গঠন করেছে, যুক্ত করে দিয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মানুষের কপাল। আল্লাহ কই বান্দারে, তোরা তো জানোস না এই কপালটা আমি বড় মায়া করে বানাইছি, কারণ তোরাই কপাল আমি খোদার কুদরতি কদমে লাগাবি। তুমি কদম লাগানোর পরেও তোমার এই কপাল আল্লাহর দরবারে কবুল হলো না, তার কারণ হলো তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছো। আল্লাহ রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা। রাসূল রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা। একটি টাকা হারামের কারণে তোমার এই পোশাক হারাম হয়ে গেছে, নামাজ কবুল হবে না।